সে এখন বলতেছে যে করেই হোক আমি এখনো প্রধানমন্ত্রী আছি। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ডান হাত তুলে বলেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আওয়ামী জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, মোদির কাছে আসো এটাই জানি। দেশটাকে চুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেম পাইনি কদর। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত দেশপ্রেম যারা ছিল তাদেরকে মিথ্যা মামলা দিয়ে আয়না ঘরে পড়েছে, তাদেরকে জেলখানার মধ্যে করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, এমনকি ক্রস ফায়ার দিয়ে তাদেরকে 16 বছর হত্যা করেছে এই খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? দেশটাকে শুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেম পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি। কথা বলেন ঠিক কিনা? পালিয়ে গেছো তুমি এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। কথা বলেন ঠিক কিনা? 16 বছর মানুষ কোনো কিছু না পেলে শুধু শুনেছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন পত্রিকার সংবাদ মাধ্যমে দেখতেছি এরা দেশের উন্নয়ন করে নাই, দেশটাকে ফকির করে দিয়ে রাস্তায় বসিয়ে নিজেদের উন্নয়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা সাচুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে আসো এটাই জানি। আলেম ওলামাকে দিয়েছো ফাঁসি, মুখে বলেছো কোরআন ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই বিগত 16 বছর 1 নয় 2 নয়, অসংখ্য আলেমদেরকে ক্রস ফায়ারে দিয়েছে, অসংখ্য কোরআনের পাখিদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাকে দিয়েছো ফাঁসি, মুখে বলেছো কোরআন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই। আরো জোরে বলেন, এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বোঝা গেল খুনি হাসিনা দেশটাকে যখন চলে গিয়েছিল 5 তারিখের পরে, ঠিক বাংলাদেশ জামাতে ইসলামের নামটা আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের কাছে ভাইরাল করে দিয়েছে 5 তারিখের পরে। আরো জোরে বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছোট্ট একটা প্রমাণ দিলেই বুঝতে পারবেন, নবীজিকে যখন পচাইতে চাইছিল, মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চাইছিল, মুহাম্মদকে আল্লাহ তাআলা ভাইরাল করে দিয়েছিলেন। আর এই খুনি হাসিনা লেডি ফেরাউন জামাতে ইসলামীকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল যখন, আল্লাহ তাআলা ওই সময় মানুষদের কাছে বাংলাদেশ জামাতে ইসলামের নামটা ভাইরাল করে দিয়েছেন। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীকে যখন ভাইরাল করতে চেয়েছিল, মাথায় যখন হাত উঠে গিয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এবং কলমের কসম, যা দিয়ে আমরা লিপিবদ্ধ করি। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, কাফেররা আপনাকে সার্টিফিকেট দিয়েছে আপনি পাগল, আর আপনার রব আপনাকে সার্টিফিকেট দিয়েছে আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাইরা, আপনাদের কি শীত লেগে গিয়েছে, রোজা লেগে গিয়েছে? তা দুরূদ শরীফের অবস্থা এমন কেন? সবাই মধুর সুরে আমরা পড়ি আল্লাহুম্মা আমার ভাইরা, নবীজির উপর যখন নবীজিকে যখন মক্কার কাফের মুশরিকেরা পাগল বলতে লাগলো, এই মক্কার কাফের মুশরিকেরা নবীজিকে পাগল বলতো এক নয় দুই নয় 10টা কারণে। কয়টা? আরো জোরে। কোরআন হাদিস বিভিন্ন সিরাত গ্রন্থ খুঁজে 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 বাহির করেছে মুহাম্মদকে কাফের মুশরিকের বাচ্চারা পাগল বলতো 10টা কারণ। কয়টা? আরো জোরে। জোর হলো না। এই 10টা কারণ শুনতে চান? চান চান চান? হ্যাঁ, হাতটা ডান হাতটা তোলেন তো এবার লাবান। আমার ভাইরা, তার আগে আল্লাহ তাআলা বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি পাগল নন, আপনি পাগল নন, আপনি পাগল নন। কিন্তু এই কথা বলার আগে আল্লাহ তাআলা এই সূরায় একটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সেই অক্ষরটির নাম কি? আরো জোরে বলেন। নুন দিয়ে শুরু করেছেন। এখন আমাদের জানতে মন চাই কিনা কি কারণে আল্লাহ তাআলা এই সূরাটি এক অক্ষর দিয়ে শুরু করেছেন? মন চাই না? মন চাই না? আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আবার বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম খেয়ে নবীজিকে বললেন ও নবী, আপনি পাগল নন, আপনি পাগল নন। আমার ভাইরা, তাহলে নবীজিকে পাগল নন এই কথা বলার আগে এই সূরায় একটা অক্ষর নুন দিয়ে শুরু করলেন, এরপরে কলমের কসম খেলেন। এই 2টা কারণ জানতে মন চাই কি চাই না? আরো জোরে বলেন। আমার ভাইরা, নুন দিয়ে কি কারণে এই সূরাটি শুরু করেছেন? আমার ভাইরা, এই নুন হলো অধিকাংশ মুফাসসিরগণের মতে হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআত অক্ষর হলো বিচ্ছিন্ন অক্ষর। অধিকাংশ মুফাসসিরগণের মতে এই হুরুফে মুকাত্তাআতের অর্থ কি, কি এর উদ্দেশ্য এ সম্পর্কে অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এগুলোর অর্থ কি, এগুলো দ্বারা কি উদ্দেশ্য দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। যিনি জানেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আবার কোন কোন তাফসীর কারক মুফাসসিরগণ এই নুনের অর্থ করেছে মাছ। কি? আরো জোরে। মাছ চেনেন না আপনারা? মাছ চেনেন? মাছ খাইছেন কে কে? একটু হাত তোলেন তো। সবাই খাইছেন? ওরে আজকে না, কোনোদিন খাননি আপনারা? যারা যারা খাইছেন একটু হাত তোলেন তো এবার। সবাই সবাই খাইছেন? আমার ভাইরা, কোন কোন মুফাসসির এই নুন দ্বারা অর্থ করেছে মাছ। অর্থাৎ কোরআন মাজিদে আল্লাহ তাআলা একজন নবীকে জান্নুন বলেছে, মাছওয়ালা নবী বলেছেন। একজন নবীকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, একজন নবীকে মাছে গিলে ফেলেছিল, তার নাম কি? আরো জোরে, আরো জোরে। ইউনূস। আমাদের উপদেষ্টা প্রধানের নাম কি? আরো জোরে। এখন ওয়াজ হবে কিন্তু ইউনূসের নাম শুনতে রাজি আছেন তো? আমার ভাইরা, মজার ব্যাপার, এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 3টা নামে ডেকেছেন। কয়টা? আরো জোরে। 3টা নামে ডেকেছেন। এক নাম্বার হলো ইউনূসকে ভালোবেসে আল্লাহ তাআলা ইউনূস বলে ডেকেছেন। এমনকি ইউনূসের নামে একটা সূরাও দিয়েছেন। আমার ভাইরা, পৃথিবীতে 2জন নবীকে আল্লাহ তাআলা মায়ের পরিচয়ে বড় করেছিল। কয়জন নবীকে? 2জন নবীকে। একজন হলেন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের বেটা ঈসা। আর একজন হলো ইউনূস ইবনে মাত্তা, ইউনূস ইবনে মাত্তা, মাত্তার বেটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইউনূসকে আল্লাহ তাআলা ইউনূস বলে কোরআন মাজিদে ডেকেছেন। আবার বলেছেন জান্নুন, মাছওয়ালা নবী। আবার বলেছেন সাইবুল হুদ। আমার ভাইরা, কোরআন মাজিদে এই নুন দ্বারা কোন কোন তাফসীর কারক ওই জান্নুন নবী, মাছওয়ালা নবী ইউনূসকে বোঝানো হয়েছে। কারণ এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও তার কওমের মানুষদের কাছ থেকে এমন বিরোধিতার সম্মুখীন হয়ে দেশ থেকে, এলাকা থেকে, কম থেকে সে চলে গিয়েছিল রাগ করে। আমার ভাইরা, এই ইউনূসের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন ওয়াজান্নুনি ইযহাবা مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات
ظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আমার ভাইরা আল্লাহ তাআলা বললেন স্মরণ করো ওই জান্নুনের কথা, মাছওয়ালা নবীর কথা, যে রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিল। অর্থাৎ এই ঘটনার মূল ঘটনা হলো তাফসীরের মধ্যে এসেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কওমের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, যে কওমের জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করে দিয়েছিলেন, ওই কওমের মানুষদের কাছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন দিনের দাওয়াত দিয়েছিলেন, দীর্ঘদিন দিনের দাওয়াত দিয়েছিলেন। দীর্ঘদিন দিনের দাওয়াত দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন কেউ গ্রহণ করল না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন। রেগে গিয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আসার আগেই তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আগামী 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। কয়দিন? আরো জোরে। 3 দিনের মধ্যে। এই ঘোষণা দিয়ে রাগ করে সেই এলাকা ছেড়ে চলে গেল। আমার ভাইরা, সে যখন চলে গেল, এদিকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষেরা ইউনূসের দাওয়াত প্রত্যাখ্যান করলে কি হবে? সে যে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছিল এটা তারা বিশ্বাস করত, তাকে তারা ভালোবাসত, এটাও তারা বিশ্বাস করত। ইউনূস যে বলে গিয়েছে আগামী 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবে, এটাও তারা মেনে নিল। তারাও কিছু নমুনা যখন দেখতে শুরু করলো, ঠিক এমন সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষেরা তারা তাদের গবাদি পশু এবং শিশু বাচ্চাদেরকে নিয়ে তাদের এলাকা ছেড়ে বাড়িঘর ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। বন জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন, আমার ভাইরা, ঠিক এমন সময় বন জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন, ঠিক এমন সময় তারা বন জঙ্গলের মধ্যে গিয়ে তওবা করলেন। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন। আমার ভাইরা, তাদেরকে মাফ করে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন মানুষ বা কোন জাতি পাপাচারে নিমজ্জিত হওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, অনুতপ্ত হয়ে তওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা তাদের তওবাগুলো কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দেন, ডান হাতটা তুলে বলেন তো তিনি কে? আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, আর আযাব আর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করলেন না। আমার ভাইরা, এই কথা যখন ইউনূসের কানে চলে গেল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি আমার বাড়িতে চলে যাই, এখন যদি আমি আমার এলাকার মধ্যে চলে যাই, মানুষেরা আমাকে নিয়ে সমালোচনা করবে, মিথ্যাবাদী বলবে, তারা আমাকে পাগল বলবে। কথা বলেন আমার ভাইয়েরা। আর ওই সময় একটা প্রথা চালু ছিল, যদি কোনো ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে থাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি যদি আমার এলাকার মধ্যে ফিরে যাই, মানুষেরা আমাকে নিয়ে সমালোচনা করবে, আমি আর আমার এলাকায় ফিরে যাব না। ওখান থেকে রাগ করে অজানা গন্তব্যের দিকে রওনা করলেন। যেতে যেতে বিশাল বড় একটা নদী পড়ল, সমুদ্র পড়ল। এখন নদী পার হওয়ার জন্য কি দরকার? আরো জোরে বলেন। হাসিনার নৌকা, ও কিন্তু ডুবে গেছে, ও আর উঠবে না। কথা বলেন আমার ভাইরা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার জন্য, জাহাজের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছু সময় পর যখন বিশাল বড় একটা জাহাজ চলে আসলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজের উপরে উঠলেন। উঠে ওই জাহাজ যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যাত্রীদেরকে নিয়ে চললেন, ঠিক এমন সময় আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন চললেন, যেতে মাছ দরিয়ায় যখন যেই গিয়েছে, ঠিক এমন সময় প্রবল ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। ঠিক এমন সময় ওই জাহাজের নাবিক দৌড়ে চলে এসে বলতে লাগলো, ও জাহাজের যাত্রী ভাইরা, একজন ব্যক্তি বেশি হয়ে গিয়েছে, এই মুহূর্তে একজনকে যদি ধাক্কা মেরে না ফেলে দেওয়া হয়, তাহলে আমরা সবাই এই মাছ দরিয়ায় হাবুডুবু খেয়ে মারা যাব। কি করা যায়, কাকে ফেলা যায়? কেউ রাজি হয় না। ঠিক এমন সময় ওই জাহাজের নাবিক বলতে লাগলো, একটা কাজ করে। সে কাজটা হলো, আমরা লটারি করি, সবার নাম লিখে লটারি করি, যার নাম উঠে আসবে ওই ব্যক্তিকে আমরা ধাক্কা মেরে ফেলে দেব। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা, যখন এই কথা যখন বললেন, লটারি শুরু করলেন, সবার নাম যখন লিখলেন, একটা কাগজ যখন তুললেন, দেখা গেল ওই লটারির মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামের লটারির দিকে একবার তাকাই, ইউনুসের চেহারার দিকে তাকাই, তারা বলতে লাগলো, না 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 না, এত সুন্দর যুবককে আমরা কিভাবে পানিতে ফেলে দেই? আল্লাহু আকবার বলেন। কিভাবে ফেলে দেই, কিভাবে ধাক্কা মারি, কিভাবে মেরে ফেলতে পারি? আমরা আবার লটারি করব। আমার ভাইরা আবার লটারি করলেন, দ্বিতীয়বার একটা কাগজ তুললেন, দেখা গেল ওই লটারির মধ্যে দ্বিতীয়বার ওই ইউনুসের নাম উঠে এসেছেন। আমার ভাইরা তারা বলতে লাগলো, না না না, এই যুবককে আমরা ফেলে দিতে পারি না, এত সুন্দর যুবককে আমরা ফেলে দিতে পারি না। আবার তারা বললো, আমরা আবার লটারি করব। আমার ভাইরা আবার লটারি করলেন, লটারি করে দেখা গেল তৃতীয়বার ইউনুসের নাম উঠে এসেছে। কার নাম? আরো জোরে বলেন। এরপরে কি হয়েছিল শুনতে চান? আরো জোরে চান? কারা কারা দুই হাত তোলেন।